শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে মূলত রিভিউ ক্লাস শেষ পর্ব। তোমরা সবাই জানো আমাদের আগামী বৃহস্পতিবার অর্থাৎ 25/6/2020 থেকে শুরু হতে যাচ্ছে প্রথম বর্ষ প্রাক সমাপনী পরীক্ষা। এখন এই পরীক্ষার ব্যাপারে কিছু কথা বলবো, পাশাপাশি পরীক্ষার জন্য আমরা শেষ মুহূর্তে আরো ভালো প্রিপারেশন কিভাবে নিতে পারি সে বিষয়ে কথা বলবো। শুরুতে একটা বিষয় বলে রাখি, আবার গ্রুপে অর্থাৎ কেমিস্ট্রি গ্রুপে প্রায় 47 অর্থাৎ 47 জন ছাত্রছাত্রী তাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। তো তোমাদেরকে ধন্যবাদ। আর যারা অর্থাৎ আমাদের প্রায় আরো 60 কাছাকাছি স্টুডেন্ট রয়েছে যারা এখনো অ্যাসাইনমেন্ট জমা দাও নাই, তো তোমাদেরকে আমি বারবার বলবো তোমরা এই 2-1 দিনের মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দাও। আর যে সকল শিক্ষার্থী এখনো গ্রুপে অ্যাড হতে পারো না তারা অবশ্যই যোগাযোগ করবে। আর আরেকটা কথা খুব গুরুত্ব সহকারে বলি, পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং কোনো অবস্থাতে এই পরীক্ষা থেকে বিরত থাকা যাবে না। সুতরাং সকল শিক্ষার্থী আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর যে সকল শিক্ষার্থী এখনো আমাদের সাথে লিঙ্ক হতে পারে নাই তাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা অবশ্যই শিক্ষকদের সাথে যোগাযোগ করে গ্রুপে অ্যাড হবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনার যা যা করার দরকার আপনি অবশ্যই সেগুলো করবেন। তো এখন আমি একটু পরীক্ষার ব্যাপারে কথা বলি। তোমরা সবাই জানো আমাদের এই পরীক্ষাটা যেহেতু বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, আবার কেমিস্ট্রি পরীক্ষাটা হচ্ছে 27 তারিখ অর্থাৎ শনিবার, এবং টাইমটা হলো দুপুর 12টা থেকে 1টা। এখন এই সময়ের মধ্যে পরীক্ষাটা হবে এবং সময়ের কখনো এদিক সেদিক হবে না, এবং ওই সময় অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ে 12টা থেকে 1টার মধ্যে আমার কেমিস্ট্রি পরীক্ষাটা আমি নিব। তো আমার পরীক্ষা যেটা নিব সেটা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। কিভাবে সেটা হলো কি, গ্রুপে আমি প্রশ্নটা দেওয়ার পরে পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং 1 ঘন্টা ধরে এই পরীক্ষাটা হবে। এই 1 ঘন্টা পরীক্ষার মধ্যে আপনাকে 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, সৃজনশীল প্রশ্ন, এবং এই 2টা প্রশ্ন অ্যান্সারগুলো আপনি খাতায় লিখবেন এবং লেখার পরে ছবিগুলো আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন। তবে আমি একটু বলে রাখি, এখানে অনেক শিক্ষার্থী আমার কাছে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, রোল নাম্বার লিখেছে কিন্তু নাম লিখে নেয়। তো এই জন্য আপনারা অবশ্যই নিজের নাম এবং রোল নাম্বার, আমি 2টা বিষয় বারবার বলি, নাম এবং রোল নাম্বার অবশ্যই লিখবেন, ক্যাপশনে লিখবেন। ক্যাপশনে লেখার পরে আপনি ছবিগুলো পরপর করে পোস্ট করবেন, অর্থাৎ যাতে কোনো ধরনের সিরিয়ালে ব্যতিক্রম না হয়। কারণ আপনি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে প্রশ্নগুলো অ্যান্সার করবেন এগুলো যদি সিরিয়াল ঠিক না থাকে তাহলে এগুলো মূল্যায়ন করতে সমস্যা হবে। তো এই জন্য ছবিগুলো পরপর উঠিয়ে আপনি এটা পোস্ট করবেন। তবে এই খাতাটা জমা দেওয়ার জন্য আমি একটা নির্দিষ্ট সময় দিব, এই সময়ের মধ্যেই আপনাকে পোস্ট করতে হবে, এরপরে কিন্তু কোনো উত্তরপত্র মূল্যায়ন করা হবে না। তো সুতরাং সকল শিক্ষার্থী আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা পরীক্ষার জন্য যতটুকু করা দরকার অর্থাৎ সর্বোচ্চ প্রিপারেশন থেকে শুরু করে কিভাবে প্রশ্নটা পোস্ট দেখবে প্লাস উত্তরগুলো পোস্ট করবে ইত্যাদি বিষয় প্রয়োজনে অন্য কারো হেল্প অর্থাৎ সহপাঠীদের সাথে আলোচনা করে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। আরো একটা ব্যাপার বলি, পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যেহেতু এটা অনলাইন পরীক্ষা, স্বচ্ছতার বিষয় আমি একটু বলি। আমরা যদি ছাত্রছাত্রীরা স্বচ্ছতা দিয়ে পরীক্ষা দিতে না পারেন তাহলে আমি বলবো আপনার সারাটা জীবন আপনি কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকবেন। তো সুতরাং সুন্দর একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন যেখানে কোনো ধরনের নকলবাজ কিংবা কোনো ধরনের হেল্প না নিয়ে আপনি এই পরীক্ষাটা অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে পরীক্ষা দেবেন, এটা আশা করি। তো এই মর্মে আরো যদি কিছু কথা বলে থাকি, সময়ের ব্যাপারটা এখানে কোনো অবস্থাতে সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে না। সুতরাং লেখার সময় আপনি একটু চেষ্টা করবেন ওই সময়টার মধ্যে প্রশ্নটা অ্যান্সার লেখেন। তারপরে আসি
এই পরীক্ষার শেষে আপনার যে কাজটা করবেন, যেহেতু ছবিটা পোস্টের কথা বলা আছে, তো সুতরাং ছবিটা আপনি একটু ভালো করে একটা সুন্দর আলোতে ছবিটা উঠিয়ে পোস্ট করবেন, কারণ অনেক অ্যাসাইনমেন্টের ছবিটা খুব বেশি ক্লিয়ার না, তো সুতরাং ছবি ক্লিয়ার না হলে এটা কখনো মূল্যায়ন করা যায় না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আরেকটা বিষয়, আমরা পরীক্ষার ব্যাপারে যেহেতু কথা বলতেছি, পরীক্ষার কি সিলেবাস সেটা আমি অলরেডি বলছি। আমাদের 2টা অধ্যায় দিয়েছে, আমাদের টোটাল কেমিস্ট্রিতে 5টা অধ্যায় রয়েছে। তো তার মধ্যে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো গুণগত রসায়ন এবং তৃতীয় অধ্যায় হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখন গুণগত রসায়ন যেটা, অধ্যায় 2 আর অধ্যায় 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখানে একটু বলে রাখি, অধ্যায় 2 যেটা গুণগত রসায়ন, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, আবার তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে একটা প্রশ্ন থাকবে। তো সুতরাং এই 2টা প্রশ্ন আমাদের 20 মার্কের হবে। তো প্রশ্নের অ্যান্সার করার সময় অবশ্যই আপনি একটু সিরিয়াল মেনটেন করবেন। প্রথমে 1 নাম্বার লিখবেন, তারপর 2 নাম্বার লিখবেন। 1 নাম্বার লেখার সময় 1 নাম্বারে ক খ গ ঘ এগুলো একটু ভালো করে বোঝা যায়, ওই দৃষ্টিটা একটু খেয়াল রাখবে। আরেকটা বিষয়, আমরা যখন এই প্রশ্নগুলো লিখবো তখন বিভিন্ন ধরনের কালি কিন্তু ইউজ করব না। অনেকে এখানে দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টের মধ্যে রেড পেন ইউজ করে, আবার ব্লু কালার ইউজ করে। এত কালার ব্যবহার করার দরকার নেই, শুধু একটি কালার হবে, সেটা হচ্ছে কি ব্ল্যাক। তো সুতরাং সবাই কালো কলম দিয়ে লিখবে, কোন অবস্থাতে অন্যান্য কালিগুলো ইউজ করবে না, কারণ অন্যান্য কালিগুলো আপনার ক্যামেরাতে এটা ব্লার দেখায় বা পরিষ্কার দেখায় না। তারপর আসি আমাদের অধ্যায়ভিত্তিক কিছু কথা। আমরা যখন গুণগত রসায়ন পড়বো, তো গুণগত রসায়নের কোন কোন অংশ আমরা পড়বো সেটা আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছি, এখন আমি একটু বলে দিই। আমাদের এখানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শুরুর দিকে কিছু মডেল রয়েছে, যেমন বোর পরমাণু মডেল, রাদার পরমাণু মডেল। তারপরে কিছু নীতি আছে, যেমন আবহাওয়া নীতি, হুন্ডে নীতি, পরিবর্জন নীতি। তারপরে পড়বে তোমাদের কোয়ান্টাম সংখ্যা। আমাদের এখানে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার কথা বলা আছে: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিংবা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এইগুলো একটু পড়বে। তারপর এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো দ্রাব্যতা। আপনি দ্রাব্যতা বিষয়ক আদ্যবন্ত পড়বেন, অর্থাৎ A to Z পড়ার চেষ্টা করবেন, এখানে যা যা করানো হয়েছে ওইটা। পাশাপাশি 3 নাম্বার এবং 4 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আপনাকে অবশ্যই গাণিতিক সমস্যাটা জানতে হবে। তো এই জন্য গাণিতিক সমস্যা আমি যতগুলো মোটামুটি করিয়েছি ওগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। এই গেল আমার গুণগত রসায়ন। গুণগত রসায়নের পরে আমরা যদি তৃতীয় অধ্যায় বলি, আমাদের কিছু পর্যাবৃত্ত ধর্ম রয়েছে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পোলারিটি ইত্যাদি। এবং এই মৌলের অক্সাইড ধর্ম, এইগুলো একটু পড়বেন। তারপর রাসায়নিক বন্ধনে যদি বলি, রাসায়নিক বন্ধনের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সংক্রায়ন বা হাইব্রিডাইজেশন। এখন আমরা টোটাল 7 ধরনের হাইব্রিডাইজেশন সম্পর্কে পরিচিত: sp, sp2, sp3, dsp3, d2sp3, d3sp3 বা d3sp2। এইগুলো আমার মধ্যে মোটামুটি 3টা, অর্থাৎ প্রথম 3টা sp, sp2 এবং sp3, এই 3টা বিষয় আপনি একটু ডিটেলস পড়বেন। এবং এই সংক্রায়নের সাথে আরেকটা জিনিস সম্পর্কিত, সেটা হলো মুক্ত জোর ইলেকট্রনের প্রভাবে অণুর আকৃতি এবং বন্ধন কোণের পরিবর্তন ঘটে, এবং এই সম্পর্কে একটা তত্ত্ব রয়েছে, যেমন BSEPR তত্ত্ব। আপনি পড়ছেন BSEPR। এই থিওরির সাথে সংক্রায়নের একটা যথেষ্ট সম্পর্ক রয়েছে, ওই বিষয়ক টপিকগুলো একটু পড়বেন। তো এগুলো পড়ার পরে আমাদের এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো পোলারিটি বা ফাজানের রুল।
তো ইত্যাদি বিষয়গুলো পড়বেন, তাহলে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে প্রশ্নটা অ্যান্সার করতে পারবো। তবে যে সকল শিক্ষার্থীরা আপনারা বাসার মধ্যে এখনো পরীক্ষা সম্পর্কে কিছু জানেন না বা শুনেন নাই, তাদেরকে বলি আপনারা চেষ্টা করেন, ঠিক আছে, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আপনার পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। তো যাই হোক, আমরা আগামী বৃহস্পতিবার থেকে আমাদের যে পরীক্ষাটা শুরু হচ্ছে সেটা একটা সুন্দর পরীক্ষা দিব, এই মর্মে সবাই প্রিপারেশন নেবে। আমরা শেষের দিকে চলে আসলাম আজকে। যেহেতু এতদিনের আলোচনায় আমার অন্য কোনো সমস্যা আশা করি ছিল না, তো যে জন্য আপনারা কোনো ফিডব্যাকও দেন নাই, তো আমরা মোটামুটি এই ছিল আমার প্রাইমারি কথাবার্তা। তো আমি পরীক্ষা নিয়ে আরও কিছু কথা আগামী শনিবারে আমার যে গ্রুপ অর্থাৎ MFRSC হাইপ্যান তারপর হলো কেমিস্ট্রি, এই গ্রুপে অ্যাড হবেন এবং ওইখানে পরবর্তী নির্দেশনাগুলো দেওয়া হবে পরীক্ষার ব্যাপারে। যাই হোক, বৃহস্পতিবার থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, আপনারা ভালো করে পরীক্ষা দেন, এটা আমার সর্বশেষ কামনা। আবার আরো একবার বলি, যে সকল শিক্ষার্থীরা এখনো অ্যাসাইনমেন্ট দেন নাই, আপনারা কষ্ট করে এনি ওয়ে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন আজকে এবং কালকের মধ্যে। আমি এরপরে কিন্তু অ্যাসাইনমেন্ট গ্রহণ করব না, এবং যে সকল শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট দিবে না তাদেরকে কিন্তু যথেষ্ট পানিশমেন্ট হবে, কারণ কোনো অবস্থাতে তাদেরকে কিন্তু দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হবে না। তো আমি আজকে এখানে শেষ করলাম। আপনাদের এই বিষয়ে অর্থাৎ পরীক্ষা এবং আমাদের সাবজেক্ট রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি অবশ্যই জানাবেন, তো সেটা প্রবলেম হলে আমি সলভ করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।